যাবো রানীঝুলাতে। এখন প্রায় 8:30 9টার কাছাকাছি সময়, আর অনেক বৃষ্টি হচ্ছে। কালকে আমরা মাউন্টেন দেখতে পাইনি অ্যাকচুয়ালি। আজকে সকালবেলা উঠে কিছুটা দেখা গিয়েছিল, ভাবলাম যে হয়তো এভারেস্ট দেখা যাবে, কিন্তু সূর্য ওঠার কিছুক্ষণ পরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আর কিছু করার নেই, এই বৃষ্টির মাঝে বেরোতে হবে, কারণ আমরা এখানে আসছি এটার জন্যই। এখানে পাহাড় থেকে প্রায় 15 মিনিটের রাস্তা, আমাদের একটু নিচে যেতে হবে। এখানে গাড়ি আসে না, অনেক কম গাড়ি আসে, দেখতে আসতে চায় না এখানে, একটু ভিতরের দিকে পাহাড়ের। তো এখান থেকে হেঁটে প্রায় 15 মিনিট নিচে যেতে হবে, তারপর হয়তো আমার গাড়ি পেতে পারি। সেখান থেকে আমরা দেখি রানীগুলো যেতে পারি কিনা। জায়গাগুলো অনেক সুন্দর, তাই আমি ভাবলাম যে একটু ভিডিও করা যায়। পাহাড়টা সত্যি সুন্দর। অ্যান্ড অ্যাকচুয়ালি এগুলো যা দেখতে পাচ্ছি এগুলো সব মেঘ, কুয়াশা না। টেম্পারেচার অনেক কম, তাই জ্যাকেট পরে আছে, তারপরেও ঠান্ডা লাগতেছে। 10 ডিগ্রি নিচে গেলে আবার গরম। বৃষ্টি না থাকলে টেম্পারেচার 30-এর কাছাকাছি চলে যায়। কতগুলো এইগুলো আমার পিছনে নিচ্ছে। যায় না জোস। আমি মেঘের ভিতর দিয়ে যাচ্ছি পাহাড়ের উপরে, অ্যান্ড আমার ব্যাগটা পড়ে যাচ্ছে বারবার। তো ভালো লাগতেছে, কুয়াশা না মেঘ, এত জোস একটা এক্সপিরিয়েন্স। সকাল 9টা বাজে, কিন্তু মনে হচ্ছে অনেক ভোর, সূর্য দেখা যাচ্ছে না। Love this place. বেশ দেখতে, চারপাশে কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছে না অ্যাকচুয়ালি। গাছের পর কয়েকটা গাছ, তারপর হচ্ছে গিয়ে পুরোটা সাদা। আমি নিচে নামছি, এত খুব বেশি কষ্ট হচ্ছে না। যদি উপরে আসতাম তাহলে খারাপ হয়ে যেত, অনেক উপরে উঠে লাগছে। এইখান থেকে প্রায় 4 কিলোমিটার দূরে রানীখোলা, অ্যান্ড টাইম লাগবে মোটামুটি হয়তো 20-30 মিনিটের মতো। যদি বৃষ্টি হচ্ছে আমরা জানি না আসলে ওখানে উঠতে পারবো কিনা। আমি যতটুকু জেনেছি যে ওটা একটু স্লিপারি হয় যখন বৃষ্টি হয়, সো দেখা যাক গিয়ে। আমরা চলে আসছি রানীখোলার কাছে, বাট বৃষ্টি হওয়ার কারণে এই দিকটা অনেক কাদা। আর আমি হচ্ছে পলিথিনের রেইনকোট পরে আসছি, যেটার অবস্থা খুব বাজে, একটু স্ক্র্যাচ করলেই ছিঁড়ে যাবে। আর এখানে রাস্তাগুলো অনেক স্লিপারি, অ্যাকচুয়াল সিঁড়ি নেই, মাটির মধ্যেই কাটা হয়েছে কাইন্ড অফ সিঁড়ির মতো, ওখান দিয়ে যাওয়া লাগছে। পড়লে আর ভিডিও আপলোড দেওয়া লাগবে না। সো ইয়া, আমার দেখতে কিছুটা উইয়ার্ড লাগতেছে, বাট কিছু করার নাই। এই বৃষ্টির মধ্যে এটা একমাত্র সম্ভব, তাহলে আমার জ্যাকেট ভিজে যাচ্ছে, আর তা ভিজে গেলে আমার আর এখানে বেঁচে থাকা লাগবে না। ঠান্ডা এখানে। সামনে যাচ্ছি। আজকে নাগারকোটের হোটেল ক্যান্সেল করে দিয়ে আসছি, কারণ ওখানে এক তো মাউন্টেন দেখা যাচ্ছে না, তার উপরে পুরো হোটেলে শুধু আমিই থাকবো আর কেউ নাই।
জায়গাগুলো খুবই নীরব। আমি যতগুলো জায়গায় গিয়েছিলাম, উপরে হোটেল হোক বা লিফটে হোক, অনেক নীরব, তেমন মানুষ নেই, ঝিঝি পোকার ডাকের মতো জায়গা আছে বসার জন্য, ব্যাগগুলো তো রাখা যাবে। এটা হচ্ছে রানীঝোলা, আমরা এরপর ওখানেই যাবো। ব্যাগটা এখানে রেখে যাচ্ছি। জায়গাটা দেখতে অনেক সুন্দর। চলে, তো আমরা যাচ্ছি এখন রানীঝোলার দিকে। অ্যান্ড ক্যামেরা আমার হাতে থাকলেই চলে, কারণ অনেক উপরে, আমার হাতে এটা বেঁধে নেওয়া দরকার ছিল, পড়ে গেলে শেষ। অ্যান্ড এখানটার নাম অনেক বৃষ্টি হচ্ছে, রেনকোটটা নিয়ে নেওয়া দরকার ছিল, গিয়ে হয়তো ড্রেস চেঞ্জ করা লাগবে। এখানটা হচ্ছে রানীঝোলার রাস্তা, কিছু সিঁড়ি আছে, বৃষ্টি হচ্ছে ভালোই, খুব বেশি না হলেও কিছুক্ষণ থাকলে হয়তো ভিজে যাবে ড্রেস, গিয়ে হয়তো চেঞ্জ করা লাগবে। এই সেই বিখ্যাত রানীঝোলা নাগারকোটের, এটার জন্য সব কিছু নিয়ে আসা লাগছে, কিছু করার নাই, বৃষ্টির মধ্যে নামতে হয়েছে, না আসলে আর আসা হবে না। নাগারকোট থেকে চলে যাচ্ছি আজকে, সো কিছু করার ছিল না। এমনিতেই মাউন্টেন ভিউ মিস করতেছি সব জায়গাতে, লিস্ট কিছু তো পাবো। হ্যাঁ, লাভলি। এখানটায় চলো তাহলে আমরা যাই সামনে, একটু স্লিপারি হতে পারে, ব্যাগটা ভালো করে দিতে হবে। নিচে ওয়াটারফল আছে খুব সম্ভবত, ব্রিজটা নড়তেছে, আমি কখন এরকম ব্রিজে উঠিনি, আস্তে আস্তে আসো। আগে সব ভয় লাগতেছে অবশ্য, তো উপরে একটা ব্রিজ জাস্ট তার উপর নড়তেছে এটা, অ্যান্ড মাঝখানে থাকো, আমার ভয় লাগতেছে। ঝর্ণার সাউন্ড পাওয়া যাচ্ছে, বাট ঝর্ণা কোথায় দেখা যাচ্ছে না। নিচে আমি মাঝপথের কাছাকাছি চলে আসছি, ভিউটা অসাধারণ। ওর ভয় লাগতেছে না, ও চলে গেছে, আমার অনেক ভয় লাগতেছে উপর থেকে, অনেক উপরে, ও মাঝে চলে গেছে। এই ছেলের ভয়টার কিছু নাই। আচ্ছা, ওদিক থেকে শহর দেখা যাচ্ছে, বেশ সুন্দর। সামনে থেকে ক্যামেরাতে অ্যাকচুয়ালি দেখা যাবে কিনা আমি জানি না, ব্রিজটা নড়তেছে, আমার ভয় লাগতেছে। ওইদিকে হচ্ছে শহর দেখা যাচ্ছে। তো এই হচ্ছে সেই রানীঝোলা, অ্যান্ড আমি প্রায় রানীঝোলার মাঝখানে। আর যেতে ভয় লাগতেছে আমার অনেক, নিচে তাকালে তো আসছি, এটা মিডল একদম। তো আমি ঝর্ণা দেখতে পাচ্ছি, ক্যামেরাতে দেখা যাবে না, আমার ক্যামেরা এত জুম করতে পারে না। আমি একদম লাস্ট পর্যন্ত যাচ্ছি, দেখি ওইদিকে কী আছে। ওই দিকে হাত নাড়াইতেছে,
এক্সপিরিয়েন্সটা একটা ডিফারেন্ট, কারণ আমি কখনো এরকম ঝুলাতে উঠিনি। এরকম ব্রিজে আমার খুবই ভয় লাগে উচ্চতা থেকে। যদি আমি আবার চেয়েছিলাম যে প্যারাগ্লাইডিং করব, পারলাম না, করবো একদিন। লাস্টে চলে এসছি, আমরা এই পেট চলে এসছি। কেমন লাগছে আপনার ভাই? অনেক ভালো লাগছে। আমি জীবনে এরকম কিছুতে উঠি নাই। জাস্ট আমার কথা মাঝখানে আসার একটু আগে তো ভয় পাইছিলাম। না, ভয় আমি পাই নাই, কিন্তু আসলে ফিলিংটাই ডিফারেন্ট। কখনো আসলে চলে এসছি।